রাধে রাধে প্রিয় ভক্তবৃন্দ, আজকে আমরা দর্শন করছি শ্রীমতী রাধারানীর সেই বর্ষনা ধাম লাডলিজির বাসভবন, যেখানে শ্রীমতী রাধারানীর শৈশব কেটেছিল এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে ছিল অনেকও মধুর মধুর লীলার সেই দিব্যভূমি বর্ষনা ধাম। তো আমি এখন রয়েছি ব্রহ্মগিরি পর্বতের উপরে, আর এটি ব্রহ্মার স্বরূপ, অর্থাৎ ব্রহ্মা এখানে এই পর্বত রূপে বিরাজ করছেন। এই পর্বতের 4টি শৃঙ্গ রয়েছে: দানগড়, মানগড়, ভানগড় এবং বিলাসগড়। ব্রহ্মার যে 4 মাথা, সেই 4 মাথা এই 4 গড় বা এই 4 স্থান নামে পরিচিত। তো এটাই প্রমাণ করে যে সাক্ষাৎ ব্রহ্মা এখানে বিরাজমান। যেহেতু আমাদের ব্রহ্মাণ্ডের ব্রহ্মা হচ্ছে 4 মাথা, তো সেই ব্রহ্মা এখানে সাক্ষাৎ পর্বত রূপে বিরাজ করছেন। আজকে আমরা দর্শন করব শ্রীমতী রাধারানীর বাসভবন। আর তার পূর্বে রয়েছে দানগড় দানবিহারীজি এবং কুশল বিহারীজি। জয়পুরের রাজা তিনি এই কুশল বিহারী মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং এই মন্দিরের ভিতরে বিরাজমান রয়েছেন সাক্ষাৎ কুশল বিহারী। তো আপনারা এই মুহূর্তে ব্রহ্মগিরি পর্বতের সৌন্দর্য দর্শন করছেন। আর এখানে আজও সেই কুঞ্জ নিকুঞ্জ চারিদিকে পুষ্পে শোভিত সেজে রয়েছে। এটি যেহেতু সাক্ষাৎ শ্রীমতী রাধারানীর ধাম, এখানে শ্রীজি নিত্য বিরাজমান রয়েছেন। আর তাই তো যত প্রেমিক রসিক ভক্তবৃন্দরা রয়েছেন, তারা এই বর্ষনার আশপাশ চারপাশ জুড়ে কিন্তু যারা অবস্থান করছেন এবং ভজন করছেন। এই পথ ধরে সাক্ষাৎ শ্রীমতী রাধারানী, ললিতা সখী, বিশাখা, অষ্টসখী বৃন্দ, তারা এই পথ ধরে এদিকে রাধা সরোবরে জল আনতে যেত। একবার ভাবুন তো, সেই দাপার যুগ শ্রীমতী রাধারানী এবং সখীবৃন্দরা সেই বিশ্ববানু মহারাজের রাজভবন থেকে এদিকের গহ্বর বনের পাশে যে গহ্বর কুণ্ড বা রাধা সরোবর রয়েছে, সেই সরোবরে জল নিতে আসতো। তো আজকে আমরা দর্শন করছি বর্ষনা ধাম, আর আমার সঙ্গে রয়েছেন বর্ধমান ডিস্ট্রিক্ট। তারা বর্ধমান থেকে এসেছে। এবং কেমন লাগছে আপনাদেরকে বলুন এই বর্ষনা ধাম? খুবই ভালো লাগছে। তোমার কেমন লাগছে? ভীষণ ভালো, প্রথমবার খুবই ভালো লাগছে। রাধারানী খুব আনন্দ লাগছে। অতি আনন্দ পাচ্ছি আমরা। আর এরকম আনন্দ আগে পাইনি। আগে এসেছি দুবার, কিন্তু এত আনন্দ পাইনি। এখনো তো আমরা দর্শন শুরু করিনি, তবে তো আমরা আর কি রাধারানীর মন্দির দিকে এগোচ্ছি। জয়পুরের রাজা এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিল প্রায় লাগভাগ 300 বছর পূর্বে। এই মন্দিরটি প্রতিষ্ঠা করা হয়েছিল। মূলত এখানে ভেতরে বিরাজ করছেন কুশল বিহারীজি। ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকায় আপনাদেরকে মন্দিরের ভেতরটি দর্শন করাতে পারেনি। প্রবর্তনের মতো বর্ষনা ধামও কিন্তু পরিক্রমা করা হয়ে থাকে। দেখুন, ভক্তরা দণ্ডবত দিয়ে এই বর্ষনা ধামকে পরিক্রমা করছে। আর আমরা এমন একটা সময় এসেছি, এটি হোলির সময়, আর হোলির রেশ কিন্তু এখনো মেটেনি। দেখুন, চারিদিকে হোলির সেই আবির ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।